জি, আজকেই টেন্সের সকল প্রবলেমস সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শফিক্স ইংলিশ কর্নার। টেন্সের এই পর্বটি আমি বানিয়েছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একই সাথে অ্যাফার্মেটিভ বা পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন এবং প্যাসিভ করা যায়। অর্থাৎ এক সেন্টেন্সের মধ্যে আমরা এই চার ধরনের বাক্য বা চার ধরনের আইটেম শিখব। তো টেন্স নিয়ে এত টেন্সড হওয়ার কিছু নেই। চলুন শুরু করা যাক। আজকের এই পর্বে আমরা দেখব পার্ট 1, প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের প্রথম যে ভাগ সেটি রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট। আমরা জানি যে প্রতিটি টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। তো প্রথম হচ্ছে ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটে একটি বাংলা সংজ্ঞা দেওয়া রয়েছে, পড়ুন। বর্তমান সময়ে সাধারণভাবে কোনো কাজ করা হয় বা হয়ে থাকে এরূপ বোঝায়। আমরা স্ট্রাকচার দেখব। এটি সাবজেক্ট হবে, তারপর V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তারপর হচ্ছে অবজেক্ট। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, শি, ইট বা কোনো নাম হয়, তবে সেক্ষেত্রে আমরা এই ভার্বের যে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটা, তার সাথে আমরা অ্যাস অথবা ইএস যোগ করে দিব। এক্সাম্পল খেয়াল করুন। ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ হয় বা বরফ হয়ে থাকে। এটা একদম একটা সাধারণ কথা। আমরা দেখব নেগেটিভ সেন্টেন্সটি দেখব এবার। শি ডাজন্ট লাইক টেলিং লাইস, অর্থাৎ তিনি মিথ্যা বলতে পছন্দ করেন না বা মিথ্যা বলা পছন্দ করেন না। এরপর দেখব আমরা একটা কোয়েশ্চেন বা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডু ইউ বিলিভ ইন ঘোস্ট, তুমি কি ভূতে বিশ্বাস করো? তারপর ডিতে দেখবো আমরা একটা প্যাসিভ সেন্টেন্স। সামটাইমস ফেক নিউজ ইজ পাবলিশড ইন দ্য ডেইলিস, মাঝে মধ্যে দৈনিকগুলোতে ফেক নিউজ প্রকাশিত হয়। খেয়াল করুন, এখানে এই ফেক নিউজ এটা হচ্ছে সাবজেক্ট, যেটা একটা বস্তু যার নিজের কাজ করার ক্ষমতা নাই। তো এটা প্যাসিভ সেন্সে গিয়েছে। আর প্যাসিভ হলে আমরা জানি যে একটি হেল্পিং ভার্ব লাগে, তারপর মূল যে ভার্ব তার হয় V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, আমরা নোট খেয়াল করব কি লেখা রয়েছে। খেয়াল করুন, নেগেটিভ এবং কোয়েশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ করার সময় হেল্পিং ভার্ব হিসেবে ডু অথবা ডাস ব্যবহৃত হয়। তো এই ডু অথবা ডাস কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হবে আমরা নিচে দেখে নিচ্ছি। তো প্রথমে রয়েছে ডু। আমরা খেয়াল করি কার কার সাথে আমরা ডু ইউজ করব। আমরা পড়ি আই ডু, উই ডু, ইউ ডু, দে ডু, এনি প্লুরাল ডু। যেমন ধরুন বয়েজ ডু, গার্লস ডু, টিচার্স ডু, বেশি হলে ডু। এবার ডাস। আচ্ছা, তো ডাস হচ্ছে হি এর সাথে, যেমন আমরা পড়ি হি ডাস, শি ডাস, ইট ডাস। এনি সিঙ্গুলার, ধরুন বয় ডাস, গার্ল ডাস, আ টিচার ডাস, আ স্টুডেন্ট ডাস। কম হলে ডাস, বেশি হলে ডু, কম হলেই ডাস। এরপর যে আমরা দেখে নিব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার, অর্থাৎ এটি কোথায় কোথায় ব্যবহার করা যায়। তো প্রথমে রয়েছে খেয়াল করুন, চিরন্তন সত্য বোঝাতে, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ আমরা যা বলে থাকি। চিরন্তন সত্য যদি হয় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই কথাটা চিরন্তন সত্য, অর্থাৎ সূর্য পূর্ব দিকে উঠে বা উদিত হয়। তারপরে খেয়াল করুন, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তো এই দুটি সেন্টেন্সই হচ্ছে
চিরন্তন সত্য। নাম্বার 2, অভ্যাস বোঝাতে। অভ্যাস অর্থাৎ যে কাজটা মানুষ হরহামেশাই করে, সিম্পলি করে, এটা হচ্ছে অভ্যাস যদি হয় সেক্ষেত্রে আমরা কি বলবো? যেমন ধরুন, হি গোজ টু বেড অ্যাট 10 o'clock এভরি নাইট। এটা তার অভ্যাস, অর্থাৎ সে প্রতি রাতেই 10টার দিকে সে ঘুমোতে যায়। 3 নাম্বার, অদূর ভবিষ্যৎ বোঝাতে। অর্থাৎ যে কাজটা খুব সহসাই ঘটবে, দ্রুত ঘটবে আর কি, অল্প সময়ের মধ্যে ঘটবে, সেক্ষেত্রে আমরা বলবো যে অদূর ভবিষ্যৎ হলে প্রেজেন্ট ইনডেফিনিট হয়। যেমন ধরুন, রামাদান বিগিনস ইন নেক্সট মান্থ, অর্থাৎ পরের মাসেই রামাদান শুরু হচ্ছে বা শুরু হবে বা শুরু হওয়ার পথে। আচ্ছা, 4 কি রয়েছে? এই মাত্র শেষ হয়েছে বোঝাতে। সাধারণত এটা প্যাসিভ সেন্স, খেয়াল করুন, হি ইজ ডেড। যেমন এটা সাধারণত কোনো সিনেমার ডায়লগ হয়ে থাকে, যেমন ধরুন, শি ইজ আউট অফ ডেঞ্জার, হি ইজ ডেড, হি ইজ নো মোর। আচ্ছা, তারপর খেয়াল করুন, দ্য কার ইজ ড্যামেজড, অর্থাৎ গাড়িটি ড্যামেজ হয়ে গেছে বা গাড়িটি ধ্বংস হয়ে গেছে বা গাড়িটি নষ্ট হয়ে গেছে, এমনটি মিন করে। তো আমরা শিখলাম যে প্রেজেন্ট ইনডেফিনিটে সাধারণত এই 4 ধরনের ক্ষেত্রে বা এই 4 ক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার হয়ে থাকে। আমরা যাব পরের স্লাইডে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। খেয়াল করুন, প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনো কাজ বর্তমানে কিছু সময় ধরে চলছে এরূপ বোঝায়, অর্থাৎ মাত্র হচ্ছে আর কি, এখন চলতেছে, এই মুহূর্তে চলতেছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার কি? সাবজেক্ট, এরপর 3টি হেল্পিং ভার্ব, এখানে খেয়াল করুন, এম, ইজ, আর। এরপর আগের মধ্যে ভার্বের V1 অর্থাৎ বেস ফর্ম, তারপরে আইএনজি, তারপর হচ্ছে একটি অবজেক্ট। তো এক্সাম্পল কি লেখা রয়েছে? প্রথমটি খেয়াল করুন, উই আর ওয়াচিং আ মুভি নাও, অর্থাৎ এই মুহূর্তে হচ্ছে, হ্যাঁ, এই মুহূর্তে আমরা একটি মুভি দেখছি। বিতে হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, খেয়াল করুন, শি ইজ নট মেকিং এনি মিস্টেক অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে তিনি কোনো ভুল করছেন না। আচ্ছা, দেখবো আমরা একটা কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ, আর ইউ লুকিং ফর সামথিং ইম্পর্টেন্ট, আপনি কি গুরুত্বপূর্ণ কোনো কিছু খুঁজছেন? দেখবে একটা প্যাসিভে রয়েছে, হোয়াট ইজ বিং পলিউটেড ইন মেনি ওয়েজ, অর্থাৎ পানি বিভিন্ন উপায়ে বা বিভিন্নভাবে দূষিত হচ্ছে। তো পানি, খেয়াল করুন, এটা প্যাসিভ কেন? কারণ পানি, এই যে সাবজেক্টটি, এটা একটা বস্তুবাচক সাবজেক্ট, তার নিজের কাজ করার ক্ষমতা নেই, সে নিষ্ক্রিয় সাবজেক্ট, সেই অন্যের কারো দ্বারা দূষিত হচ্ছে। তো আমরা জানি যে প্যাসিভের সময় এই যে কন্টিনিউয়াস যদি ইং থাকে, তাহলে প্যাসিভে কি একটা বিং হয়ে থাকে আর কি, বিং বসে। তো সেন্টেন্সটা আরও পড়ছি, ওয়াটার ইজ বিং পলিউটেড ইন মেনি ওয়েজ, পানি বিভিন্ন উপায়ে বা বিভিন্নভাবে দূষিত হচ্ছে। আমরা একটা নোট দেখে নিচ্ছি, এক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসেবে এম, ইজ, আর ব্যবহৃত হয়। কারণ কথা হচ্ছে কার ক্ষেত্রে এম, কার ক্ষেত্রে ইজ এবং কার ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। তো প্রথমে রয়েছে এম শুধুমাত্র আই এর ক্ষেত্রে। তারপর হচ্ছে ইজ কার কার ক্ষেত্রে? খেয়াল করুন, হি ইজ, শি ইজ, ইট ইজ, এনি সিঙ্গুলার, যেমন আ বয় ইজ, আ গার্ল ইজ, টিচার ইজ ইত্যাদি। তো কম হলেই হচ্ছে ইজ। আর এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে এই আইটা হবে না, হ্যাঁ, এই আইটা হচ্ছে না, এখানে উই হবে আর কি। উই আর, ইউ আর, দে আর, এনে প্লুরাল, যেমন ধরুন বয়েজ আর, গার্লস আর। আমি আবার বলছি যে এই আইটি এখানে হবে না, এটা এখান থেকে, এটা আপনারা শিখবেন না, এটা বাদ দিয়ে দিবেন। আমরা শিখব এর ব্যবহার। তো কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায় খেয়াল করুন। 1, শুরু হয়ে চলছে এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। স্টুডেন্টস আর ওয়ার্কিং ফর এক্সামিনেশন, অর্থাৎ শিক্ষার্থীরা পরীক্ষার জন্য কাজ করছে। নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝাতে, অর্থাৎ খুব তাড়াতাড়ি চলবে যেটা, সেটা হচ্ছে যেমন ধরুন তানিয়া ইজ গোয়িং টু নিউ ইয়র্ক টুমরো, অর্থাৎ তানিয়া আগামীকালই নিউ ইয়র্ক যাচ্ছে।
তো তানিয়া যাচ্ছে আগামীকাল, কিন্তু তার যে প্রস্তুতি সেটা আজই শুরু হয়ে গেছে। এই জন্য নিকট ভবিষ্যতে চলবে বোঝালে আমরা এটা ইউজ করতে পারি। 3, পরিবর্তনশীলতা, যা ক্রমাগত পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে দ্য ওয়াটার অফ দ্য রিভার যমুনা ইজ ইনক্রিজিং র্যাপিডলি। আবার বলছি, দ্য ওয়াটার অফ দ্য রিভার যমুনা ইজ ইনক্রিজিং র্যাপিডলি, অর্থাৎ যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। 4 কি, অবিরত চলছে বোঝাতে, যা সারাক্ষণই চলছে। যেমন খেয়াল করুন, আই এম থিঙ্কিং অ্যান্ড থিঙ্কিং, আমি বলে থাকি যে আমি দেখছি তো দেখছি, ভাবছি তো ভাবছি, শুনছি তো শুনছি। তো এই ধরনের ক্ষেত্রে আমরা ইউজ করব প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার খেয়াল করুন, আই এম থিঙ্কিং অ্যান্ড থিঙ্কিং, আমি ভাবছি তো ভাবছি। আমরা যাবো পরের স্লাইডে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে এবং তার ফলাফল বর্তমান রয়েছে, এরূপ বোঝায়। অর্থাৎ কাজ শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে, কিন্তু তার যে ইফেক্ট বা রেজাল্ট বা ফলাফল সেটা এখনো বর্তমান রয়েছে। স্ট্রাকচার দেখুন, সাবজেক্ট, এরপর হ্যাভ অথবা হ্যাজ হবে, প্লাস ভার্ব হচ্ছে থার্ড ফর্ম যেটা, অর্থাৎ পার্টিসিপাল ফর্ম যেটা হবে সেটা, তারপর হচ্ছে অবজেক্ট। এক্সাম্পল খেয়াল করুন, আই হ্যাভ রিসিভড দিস ইমেল রাইট নাও, আমি এইমাত্র এই ইমেলটি গ্রহণ করেছি বা রিসিভ করেছি। বি, একটা নেগেটিভ সেন্টেন্স খেয়াল করুন, তানিয়া হ্যাজ নট আন্ডারস্টুড ইয়োর ইমোশন। আরেকবার, তানিয়া হ্যাজ নট আন্ডারস্টুড ইয়োর ইমোশন, অর্থাৎ তানিয়া তোমার ইমোশন বুঝতে পারেনি। সি, হ্যাভ ইউ লাইসেন্সড ইয়োর মোটর বাইক, তুমি কি তোমার মোটর বাইকের লাইসেন্স করিয়েছ? একটা প্যাসিভ দেখব, মাই পার্স হ্যাজ বিন লস্ট ইন দ্য ক্রাউড। আরেকবার, মাই পার্স হ্যাজ বিন লস্ট ইন দ্য ক্রাউড, অর্থাৎ ভিড়ের মধ্যে আমার পার্সটি হারিয়ে গেছে। আমি হারাইনি, পার্স হারিয়ে গেছে। তো এটা এই যে সাবজেক্টটা হচ্ছে নিষ্ক্রিয়, এটা বুঝতে পারছো সাবজেক্ট, এটা হচ্ছে প্যাসিভ সেন্সে যাবে। আমরা জানি যে পারফেক্টের সময় এই হ্যাভ হ্যাজ থাকলে সাথে একটা বিন যোগ করতে হয়। আচ্ছা, নোট দেখে নিচ্ছি আমরা। এক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহৃত হয়। এবারও কথা হচ্ছে কার সাথে হ্যাভ দিব, কার সাথে হ্যাজ দিব। খেয়াল করুন, প্রথমে হ্যাভ, তো হ্যাভ হচ্ছে কার কার সাথে। আই এর ক্ষেত্রে ধরুন, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। বেশি যেমন ধরুন গার্লস হ্যাভ, বয়েজ হ্যাভ, টিচার্স হ্যাভ। হ্যাজ কার কার সাথে খেয়াল করুন, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ। এনি সিঙ্গুলার, অর্থাৎ যেমন ধরুন বয় হ্যাজ, গার্ল হ্যাজ, টিচার হ্যাজ। ব্যবহার শিখবো আমরা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার আমরা কোন কোন ক্ষেত্রে করতে পারি। প্রথমে রয়েছে সম্প্রতি হয়েছে বোঝাতে, হ্যাঁ রিসেন্টলি যেটা হয়েছে, রিসেন্টলি মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু গাজীপুর, সম্প্রতি আমার বাবা ঢাকা থেকে গাজীপুরে বদলি হয়েছেন। 2, অতীত ফল বা স্মৃতি বর্তমান বোঝাতে, অনেক সময় অতীতের কোনো ফলাফল বা স্মৃতি বর্তমানে তার অস্তিত্ব থেকে যায়। সেক্ষেত্রে যেমন ধরুন, মহসিন হ্যাজ ডান a lot ফর দ্য মুসলিমস। আরেকবার, মহসিন হ্যাজ ডান a lot ফর দ্য মুসলিমস, অর্থাৎ মহসিন মুসলিমদের জন্য অনেক কিছু করেছেন। 3, অতীতে শুরু তবে এখনও চলমান বোঝাতে, হি হ্যাজ বিন ইল ফর ফিউ ডেজ। আরেকবার, হি হ্যাজ বিন ইল ফর ফিউ ডেজ, অর্থাৎ সে কয়েকদিন ধরেই অসুস্থ হয়েছে বা অসুস্থ হয়ে আছে। 4, ফলাফল বর্তমান বোঝাতে, আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট জাস্ট নাও বা রাইট নাও, অর্থাৎ আমি যে ব্রেকফাস্ট মাত্রই করেছি তার ফলাফল হচ্ছে এই যে এখন আমার পেটে সেটা আছে, ক্ষুধা লাগেনি। সেক্ষেত্রে আমরা বলছি যে ফলাফল বর্তমান বোঝাতে। আমরা সর্বশেষ যে স্লাইডটি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করুন, কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে এর বোঝায়, অর্থাৎ কাজটা হয়েছে অতীতে অনেক আগে, কিন্তু সেটা এখনও চলমান। তো এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। স্ট্রাকচার খেয়াল করুন, সাবজেক্টে পরে হ্যাভ অথবা হ্যাজ হবে, তার সাথে একটা বিন যোগ করতে হবে। আবারও ভার্বের বেস ফর্ম যেটা V1, তার সাথে আইএনজি, তারপর অবজেক্ট। আমরা জানি যে কন্টিনিউয়াস হলেই সাধারণত ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি যোগ করতে হয়। এখানে দুটি বিশেষ ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে ফর, একটা হচ্ছে সিন্স। এদের ব্যবহার আমরা নিচে দেখব।
প্রথমে রয়েছে আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর এ লং টাইম। আরেকবার আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর এ লং টাইম, অর্থাৎ আমি দীর্ঘ একটা সময় ধরে অপেক্ষা করছি, মানে অপেক্ষাটা অনেক আগে থেকে শুরু হয়েছে। তো ফর হচ্ছে কখন, যখন যেই সময়টা ফিক্সড নয়, নির্দিষ্ট নয়। এই লং টাইমটা কখন থেকে এটা এখানে বোঝা যাচ্ছে না, যে সকাল থেকে নাকি বিকেল থেকে নাকি গতকাল থেকে, এমনটি বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা দিব ফর। আর সিন্স হচ্ছে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। আমরা একটা নেগেটিভ সেন্টেন্স দেখব, শি হ্যাজেন্ট বিন ইটিং এনিথিং ফর 3 আওয়ার্স, সে 3 ঘন্টা ধরে কিছুই খায়নি। একটা কোয়েশ্চেন দেখব, হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হার্ড সিন্স মর্নিং। এই খেয়াল করুন সিন্স আছে, এবার মর্নিংটা হচ্ছে ফিক্সড একটা সময়, তো এই ক্ষেত্রে আমরা দিয়েছি সিন্স। বলা হয়েছে যে তুমি কি সকাল থেকেই খুব কঠোর পরিশ্রম করছো। আমরা একটা প্যাসিভ দেখব, পয়লা বৈশাখ হ্যাজ বিন বিং, কেন এখানে যে ইং রয়েছে, ইং হলে বিং হয়। পয়লা বৈশাখ হ্যাজ বিন বিং সেলিব্রেটেড ইন আওয়ার কান্ট্রি ফর মেনি ইয়ার্স, বহু বছর ধরেই আমাদের দেশে পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে বা পালিত হচ্ছে। আচ্ছা, পয়লা বৈশাখ নিজে কিছু করে না, এটাকেই পালন করা হয়ে থাকে, তো এটা হচ্ছে প্যাসিভ। কারণ হচ্ছে কি পয়লা বৈশাখটা, এই সাবজেক্টটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, এটা বস্তুবাচক সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা এটাকে আমরা প্যাসিভ সেন্সে নিয়েছি। আচ্ছা, নোট রয়েছে, এক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন ব্যবহৃত হয়, যা আমরা ইতিপূর্বে প্রেজেন্ট পারফেক্টেও দেখেছি। আগের মতোই হ্যাভ বিন কার সাথে, আই হ্যাভ বিন, উই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, দে হ্যাভ বিন, প্লুরাল যেমন বয়েজ হ্যাভ বিন বা গার্লস হ্যাভ বিন। হ্যাজ বিন কার সাথে, শি হ্যাজ বিন, হি হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, বয় হ্যাজ বিন। কম হলে হ্যাজ বিন, বেশি হলে হ্যাভ বিন। ব্যবহার, আমরা কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। প্রথমে রয়েছে ব্যাপক বা অনির্দিষ্ট সময় বোঝাতে কি হয়, এই যে ফর আমরা বলেছিলাম এর আগে যে ফর ব্যবহৃত হবে। এক্সাম্পল খেয়াল করুন, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর 3 days। 3 দিন ধরেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা জানি ক্যাটস অ্যান্ড ডগস একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে মুষলধারে, এক নাগারে বৃষ্টি হচ্ছে। আমরা একটা এক্সাম্পল দেখব, দে হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 weeks। তারা 2 সপ্তাহ ধরে ইংরেজি শিখছে। আচ্ছা, 2 রয়েছে কি নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স হয়, আগে বলেছি যে সিন্স ফরের ব্যবহার আমরা নিচে শিখব। তো ব্যাপক সময় হচ্ছে ফর, আর নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে হচ্ছে সিন্স। আচ্ছা, আমরা এক্সাম্পল দেখি একটা, ইউ হ্যাভ বিন ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং। আরেকবার, ইউ হ্যাভ বিন ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং, তুমি সকাল থেকেই টিভি দেখছো বা টেলিভিশন দেখছো। বি রয়েছে, খেয়াল করুন বিতে, টিনা হ্যাজ বিন ইউজিং মাই কম্পিউটার সিন্স লাস্ট জানুয়ারি। আরেকবার, টিনা হ্যাজ বিন ইউজিং মাই কম্পিউটার সিন্স লাস্ট জানুয়ারি, গত জানুয়ারি থেকে টিনা আমার কম্পিউটারটি ব্যবহার করছে। তো এই হচ্ছে আমাদের আজকের প্রথম পার্ট। এখানে আমরা প্রেজেন্ট টেন্স শেষ করলাম। তো পরের ভিডিওতে, পরের পর্বটিতে আমরা পাস্ট টেন্স দেখব। So thanks for watching. So if you wanna catch me more, please subscribe my YouTube channel and keep watching. Thank you again.